আগে যাদের কলিজে আগুন ধরছিল এরা অনেকে পালালো, এখন নতুন কিছু আবিষ্কার হয়েছে, ওরাও কোরআনের আলোচনাকে বরদাস্ত করতে পারছে না, ঠিক কিনা? আমরা নতুনদেরকে বলতে চাই, ওই জালেমদের ইতিহাস থেকে শিক্ষা নাও। কোরআনের বিরোধিতা করার কারণে এই বাংলা ছেড়ে তাদেরকে পালাতে হয়েছে। তোমরাও যদি তাদের অনুসরণ করো তোমাদেরও একই পরিণতি হতে পারে, ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও। এই দেশ 90% মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খানজান আলীর বাংলাদেশ, এটা 90% মুসলমানের দেশ। এই দেশে কোরআন আছে, এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলামই থাকবে, ঠিক কিনা? এটাকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা কারো? যারা এটাকে স্তব্ধ করতে চায় তাদেরকে যিনি স্তব্ধ করে দেবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আবু সাইদ মুগ্ধ সহ যতজন ওই 5ই আগস্টের বিপ্লবের জন্য এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। পড়েন আমিন। যারা বেঁচে আছেন, যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, আল্লাহ তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজেলা দান করুন। আরো জোরে পড়েন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, আমরা আজ উন্মুক্ত পরিবেশে কোরআন থেকে কথা বলবো। কেউ আমাদেরকে আর দমিয়ে রাখতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর সাহায্যে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। পড়ুন আমিন। আমার কথায় রাগ করছেন কেউ? আপনারা সবাই ঠিক আছেন? শুনবেন এবার কোরআনের কথা? পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি আমার কাছে রিকোয়েস্ট করেছেন নারীর পর্দার উপরে আলোচনা করার জন্য। বিগত 16 বছর তো এক নারী চালালো, তার আগেও নারীরাই চালাইছিল। বেশিরভাগ এই 54 বছরের ক্ষমতায় অধিকাংশ সময় নারীরাই ছিল, ঠিক কিনা? নারীরা ক্ষমতায় থাকার পরও এই দেশ থেকে নারী নির্যাতন বন্ধ হয় নাই। নারীরা ক্ষমতায় থাকার পরও এই দেশ থেকে নারীদের ইফটিজিং বন্ধ করা যায় নাই। নারীরা ক্ষমতায় থাকার পরও এই দেশ থেকে জানা, ব্যভিচার, দর্শন বন্ধ করা যায় নাই। সুতরাং আবারও যারা ক্ষমতায় আসতে চান ওনাদেরকে বলতে চাই, নারীর ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য কোরআনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নারীর পর্দা নিয়ে আলোচনা যেহেতু করার জন্য আহ্বান করেছেন, তার আগে নারীর সম্মান আর ইজ্জত কোন দিক থেকে এসেছে তা আগে আমাদের জানা দরকার, ঠিক কিনা? ইদানিং আমার বন্ধুগণ, রাষ্ট্রে 5ই আগস্টের বিপ্লবের পর এই দেশের কিছু নারীদের মন খুব খারাপ। ওনারা ভাবতেছে যদি রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, যদি কোনোভাবে মোল্লারা ক্ষমতায় আসে, যদি কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই ভয়ে কিছু নারীর ঘুম এখন হারাম হয়েছে। ওনাদেরকে আমরা চিনি, ওই স্বৈরাচার ক্ষমতায় থাকাকালীন যারা সমান অধিকার আর পোশাকের স্বাধীনতা চেয়ে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, ঠিক কিনা? ওনারা চেয়েছিল এই 90% মুসলমানের দেশকে পশ্চিমা সংস্কৃতিতে তারা রূপান্তরিত করতে। কিন্তু আলহামদুলিল্লাহ, জালেমরা বিদায় হওয়ার পরে ইসলামের এক গণজোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা? কিন্তু অনেক নারীরা চিন্তা করতেছে ইসলাম যদি ক্ষমতায় আসে নারীর অধিকার বিনষ্ট হবে। আমরা বলতে চাই, নারীর অধিকার ইসলাম কখনো বিনষ্ট করেনি, বরং নারীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কেমনে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করছে তা আগে আমাদের জানা দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরে নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করলেন, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরই তার পূর্ব মুহূর্তকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অর্থাৎ বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। এমন কোনো বর্বরতা ছিল না
এমন কোনো অশ্লীলতা বেহায়াপনা ছিল না যা তৎকালীন সময়ের মক্কার লোকেরা করে নাই। এই ছেলেরা এইদিকে কোনো কথা বলা যাবে না, পেছনে কে যেন দৌড়াদৌড়ি করতেছে এটাও বন্ধ করেন আপনারা। আমার বন্ধুগণ, তৎকালীন সময় ওই আরবে নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। শুধু আরব নয়, গোটা পৃথিবী জুড়ে নারীরা ছিল অবহেলিত, নারীরা ছিল মানুষের কাছে ভোগের বস্তু। বলেন নাউযুবিল্লাহ। নারীদেরকে জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হতো, একজন নারীকে একাধিক পুরুষ ব্যবহার করত। এমনকি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলেই পিতা তার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। বলেন নাউযুবিল্লাহ। এর চাইতে বর্বরতা, এর চাইতে জঘন্যতা, এর চাইতে জাহিলিয়াত আর কিছু আছে? জোরে বলেন আছে? আপনি পারবেন আপনার একটা মেয়েকে জীবন্ত হত্যা করতে, মাটিতে পুঁতে ফেলতে? আপনার সামনে যদি একটা মেয়েকে যদি জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়, দৃশ্যটা আপনি সহ্য করতে পারবেন? তৎকালীন অবস্থা এত ভয়াবহ ছিল, নারীর কোনো অধিকারই ছিল না। নারী হলেই পুরুষেরা মনে করত তার ভাগ্য খারাপ হয়েছে, তাই কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরা নাহলের ভেতরে এই ঘটনাটা আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সূ মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। রাগ করছেন মনে হয়, তো এত আস্তে কইলেন কে? একটু আস্তে কোন তো দেখি আল্লাহু আকবার। গোটা দেশ তো 16 বছর উল্টাই চলছে, এখনো উল্টোটা আপনাদের ভেতরে কিছুটা রয়ে গেল। যখন বলেছিলাম জোরে বলেন, বলছেন আস্তে, এখন বললাম আস্তে বলেন, বললেন জোরে। তার মানে এখনো কিছুটা উল্টো লাইনেই চলতেছেন। উল্টো দিকে যাওয়া যাবে? কথা কয় না, উল্টো দিকে যাওয়া যাবে? কোন দিকে যাবেন? ফেনীর ভাষা কয় বালটা। বালটা দিকে যদি যেতে চান, যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, আওয়াজ কি হয়? কথা কয় না, আওয়াজ হয়? তাহলে এখন যেহেতু আগে আসতে বলছেন, তাহলে জোর তো আপনাদের আছে। কথা কয় না, জোর আছে না নাই? একটু জোরে কোন তো দেখি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কে? এখন শয়তান অনেকগুলাই নাই। শয়তান আবার দুই জাতের। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। জিন শয়তান অসন্তুষ্ট হয় আল্লাহর স্লোগান শুনলে, শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। কিন্তু মানব শয়তান যে অসন্তুষ্ট হয় 16 বছর অনেক দেখেছে, ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলেছিল। এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলেছিল। ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলেছিল। ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলেছিল, ঠিক কিনা? তার মানে ওরা ওই স্লোগানকে নিভায়ে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য নানাবিধ কথা বলে মানুষ থেকে এই স্লোগানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। ওদের নেতাদের স্লোগানের আওয়াজ উঁচু করতে চেয়েছিল, কিন্তু আজ নারে তাকবীরের স্লোগানে উঁচু হয়েছে, ওদের স্লোগানগুলো ডুবে গিয়েছে, ঠিক কিনা? গতকালও আমরা দেখেছি ভারতের বর্ডারে চলছে বাংলাদেশের বিজিবির সঙ্গে এক দারুণ লড়াই। ওনারা অবৈধভাবে ওনারা বাংলাদেশের বর্ডারে তারা কাটা তারের বেড়া দিতে চায়। বিজিবি সেখানে বাধা দিল। ওইখান থেকে ভারতের বর্ডারে
ওই হিন্দুস্তানের কিছু লোকজন এলো, বাঙালিও কিছু সেখানে গেল। বাংলাদেশের একজন কৃষক দেখেছি, সেই ৭১-এর মতো হাতে একটা কাছি নিয়া সেখানে বসে বসে অপেক্ষা করতেছে। ও কয় প্রয়োজনে মরে যাব, তারপরেও লড়ে যাব। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? ভারতের ওই দালালেরা ওরা আমাদের দেশ অবৈধভাবে দখল করার জন্য, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যখন সামনে এগিয়ে আসলো, ওই দেশের জনগণ জয় শ্রীরাম বলে স্লোগান দিল, আর বাঙালির আল্লাহু আকবারের তাকবীর উঁচু করেছে বলে ওদের ভেতরে ভয় ধরে গিয়েছে। ঠিক কেনা? এই জন্য সব জায়গায় একজনের নামেই স্লোগান দিতে হয়। তিনি কে? চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই স্লোগানের আওয়াজ শুনলে জালেমদের অন্তরে কম্পন ধরে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজ দেশের সব জায়গায় ইদানিং কালে আমরা দেখছি এই তাকবীরের আওয়াজটাই উঁচু হচ্ছে। কথা বলেন, আপনারা কি সেই তাকবীর দিতে রাজি নাই? কথা বলেন আছেন? আমি তো বলি নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ এত উঁচু হতে হবে যে আওয়াজের কারণে জালেমদের মসনদগুলোতে থরথর করে কম্পন ধরে যাবে, আর ইসলামের কর্মীদের হৃদয়ের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের সঞ্চার ঘটতে থাকবে, বাতিলেরা ভয় পালাতে থাকবে। নারে তাকবীরের আওয়াজে কোরআনের বিজয় হয়ে যাবে। ঠিক কিনা? ওই রকমের তাকবীর দিতে প্রস্তুত আছেন? সবাই বলেন আছেন? দেখি আমার সঙ্গে একবার দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। একজনও উঠা যাবে না। আপনার আশেপাশে যেটা উঠবে ওটারে বসায় দেওয়ার দায়িত্ব আপনার। মনে থাকবে? কথা কয় না? থাকবে। ওরে বলবেন যে বয় উঠিস কে, 16 বছর তো গিয়েছিলি, এখন আর যাওয়ার সুযোগ নাই, বসে বসে শুনতে হবে। ঠিক কিনা? শুনতে না চাইলেও ধৈর্য শোনাইতে হবে। কথা বল না কে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এলেন, নারীদের কোনো মূল্য, কথা বলেন, নারীদের কোনো মূল্য, নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। ইসলাম সেখান থেকে, গর্ত থেকে নারীদেরকে উঠায় আনছে। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কারীম, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জাহিলি জামানায় এমন এক সময় অতিবাহিত হয়েছিল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো পিতাকে তার কন্যা সন্তান হয়েছে সুসংবাদ প্রদান করা হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, ওই মুহূর্তে বাবাদের চেহারাগুলো মলিন হয়ে যেত, বাবারা চিন্তায় পড়ে যেত, আর মন তাদের অত্যন্ত খারাপ হয়ে যেত। বাপের শোনানো হয়েছে তোমার একটা মেয়ে হয়েছে, বাপের শোনানো হয়েছে তোমার একটা মেয়ে হয়েছে, সুসংবাদ। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়ারাব, আল্লাহ তাআলা বলছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, শোনার সঙ্গে সঙ্গেই বাপের চেহারা মলিন, ওয়া হুয়া কাযীম, মন হয়ে গেল খারাপ। আল্লাহ তাআলা বলেন ইয়াতামারা মিনাল কওমি মিন সু, বাপ তখন মন খারাপ করত। এই সংবাদ শোনার পরে বাপ চিন্তায় পড়ে যেত, বাপ মনে করতো তার মনে হয় ভাগ্য খারাপ হয়েছে, তাই বাপেরা সমাজ থেকে, লোকালয় থেকে নিজেকে আত্মগোপনে নিয়ে যেত, মানুষের সামনে আসতো না যে আমার মেয়ে হয়েছে, লোকজন শুনলে আমারে কি বলবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নারীরা যদি না থাকতো আমরা কি দুনিয়া আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম? নারীরা হলেন মায়ের জাতি। এই উঠে গে,
যান তাড়াতাড়ি। নারীরা হলো মায়ের জাতি। নারীরা কিসের জাতি? কথা বলেন, নারীরা কিসের জাতি? মা ছাড়া এই পৃথিবীতে এসেছেন এমন একজন হাত তোলেন যে আমি মা ছাড়া আসছি। আসছেন কেউ? চিন্তা করেন, আমাদের মায়েদেরকে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে। আমাদের মায়েরা যখন দুনিয়ায় আসতো তখন বাপদের চেহারা মলিন হতো, অথচ সেই বাপও কোনো মায়ের মাধ্যমেই দুনিয়া আসছিল। মূর্খতা কোথায় ঢুকেছে? জাহিলিয়াতের কোন পর্যায়ে তারা পৌঁছালো যে নিজের কন্যা সন্তান হইলে বাপের মন খারাপ হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু, বাপ তখন মানুষ থেকে আড়ালে আত্মগোপনে চলে যেত। তখন কোনো বাবাকে এই সুসংবাদ দেওয়া হতো যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে। আল্লাহ পাক বলছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, বাপের চেহারা মলিন হয়ে যেত, বাপ চিন্তায় পড়ে যেত, টেনশনে পড়ে যেত, মন খারাপ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু, বাপ তখন মানুষ থেকে আলাদা হয়ে যেত, আত্মগোপনে চলে যেত। আল্লাহ তাআলা বলেন শুধু আত্মগোপনে যেত না, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, বাপ তখন চিন্তা করত, আড়ালে গিয়া মনে মনে ভাবত আমি কি অপমান সহ্য করে আমার মেয়েটারে বাঁচায় রাখবো, না আমার মেয়েটারে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। এই চিন্তায় তিনি মগ্ন হয়ে যেতেন। আল্লাহ তাআলা বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, অবশেষে বাপ এমন সিদ্ধান্ত গ্রহণ করত যা ছিল অত্যন্ত জঘন্য। বাপ প্রথম মেয়ে হয়েছে শুনলে চেহারা মলিন হইতো, তারপর মন খারাপ হতো, এরপর লোকালয় থেকে আত্মগোপনে চলে যেত, সেখানে গিয়ে টেনশন করতো এটারে কি অপমান সহ্য করে বাঁচায় রাখবো না জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। অবশ্য সে এমন এক সিদ্ধান্ত নিত যা অত্যন্ত জঘন্য। সেই সিদ্ধান্ত কি? বাপ তার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলে। তাফসীরে কুরতুবীতে এই আয়াত দ্বয়ে অত্যন্ত চমৎকার একটি তাফসীর সেখানে বর্ণনা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ঈমান আনয়ন করলেন। ঈমান আনার পরে তিনি রাসূলুল্লাহর মজলিসে বসতেন, চেহারাটা সব সময় তার মলিন থাকতো, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তো, মনে হয় যেন কোনো একটা কাজে খুব টেনশনে আছে। আল্লাহ নবী তার ওই সাহাবীকে দেখে একদিন ডাক দিলেন, ও আমার সাহাবী তাল এদিকে আসো। সাহাবী রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজি বললেন, আমার সাহাবী দীর্ঘ কয়েকদিন যাবত আমি তোমার দিকে লক্ষ্য করেছি, যখনই তুমি আমার মজলিসে বসো মনে হয় যেন মজলিসে আমার প্রতি তোমার মনোযোগ থাকে না। আমি দেখতে পেয়েছি সব সময় তোমার চেহারাটা মলিন হয়ে থাকে, তোমার চোখ দেয়া পানি গড়ায় গড়ায় পড়ে। আমার সাহাবী ঘটনা কি? কেন তোমার মন খারাপ? ঈমান কবুল করেছো বলে তোমার পূর্বের ধর্মের জন্য মন খারাপ হয় নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, হুজুর পূর্বের ধর্ম কবুল করেছি বলে আমার কোনো মন খারাপ হয় না। নবীজি বললেন, তাহলে তুমি কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যে ঈমান কবুল করেছি আল্লাহ তাআলা কি আমার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করেছে নাকি? নবীজি বলেন, আমার সাহাবী যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আমার সাহাবীরে এই কালিমা যখন তুমি মুখে উচ্চারণ করেছো আর অন্তরে বিশ্বাস করেছো, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই, একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে যেমন নিরপরাধ নিষ্পাপ থাকে, আল্লাহ তোমাকে এইভাবে নিরপরাধ আর নিষ্পাপ বানায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, তাফসীরে কুরতুবীতে এসেছে সাহাবী এই কথা শোনার পরে আরো জোরে কান্না করতেছে। নবীজি বললেন, সাহাবীরে আল্লাহ তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করলেন, এই কথা শোনার পরে তুমি বুঝি খুশি হতে পারো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হুজুর জাহিলিয়াতের একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে। হুজুর আমি এমন অপরাধ করছি, ওই অপরাধের গুনাহ যে আল্লাহ ক্ষমা করবে তা আমি মনেও ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করছে নাকি? নবীজি বললেন, সাহাবীরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বলেন, হুজুর এমন অপরাধ করছি মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীজি বললেন, আমার সাহাবী কি এমন অপরাধ করছে একটু ভেঙে বলো তো দেখি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পর 8টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। আমি আমার 8টা কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই 8টা মেয়ের জন্য আমার মোটেও তেমন একটা দুঃখ লাগতেছে না। নবীজি বললেন, তাহলে কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 8টা কন্যার পরে আবারও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী। আমার ওই মেয়েটা যখন জন্মগ্রহণ করলো, আমার স্ত্রী আমার কাছে এসে বলল, স্বামী আমার মেয়েটা আমাদের অত্যন্ত সুন্দর, চমৎকার, দেখো কত সুন্দর মেয়ে। স্বামী তোমার কাছে বিনীত আবেদন, দয়া করে মেয়েটারে তুমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলো না। আসো আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে আমাদের এই মেয়েটারে লালন পালন করে বড় করে তুলি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীর এই কথাটা আমার কাছে ভালো লাগলো। মেয়ের চেহারা দেখে মেয়ের প্রতি আমারও ভালোবাসা জেগে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তোমার যেটা মনে চাই তাই করো। আমার স্ত্রী আমার মেয়েটারে লালন পালন করতে করতে বড় করতে লাগলো। মেয়েটা আমার যুবতী হয়ে গেল। মেয়েটা এমন এক পর্যায়ে উপনীত হলো, চতুর্দিকে আমার সুন্দরী মেয়ের খোঁজ খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ইতিমধ্যে মেয়ের জন্য দূর দূরান্ত থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়ের বিবাহের প্রস্তাব যখন আসতে শুরু করলো, ওই মুহূর্তে শয়তান আমার উপর আসর করলো। হুজুর আমি মনে মনে ভাবতে লাগলাম, মেয়ে আমার বড় হয়েছে, এই মেয়েকে আমি বিবাহ দেব। মেয়ে আমার পরের বাড়িতে যাবে, অন্যের বাড়িতে গিয়া চাকরানির ন্যায় প্রতিদিন সেখানে তার দিন অতিবাহিত করবে। সমাজে আমার ইজ্জত আর সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমার সমাজে কত প্রভাব, আমার সমাজে কত দাপট, লোকজন আমাকে তখন খাটো চোখে দেখবে, নিম্নমানের চোখ দিয়ে দেখবে, লোকজন আমাকে নিয়ে তিরস্কার করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে মনে চিন্তা করতে লাগলাম, কিছুতেই আমি আমার এই মেয়েকে বিবাহ দেব না। মনে মনে ভাবতে লাগলাম, মেয়ে যদি জীবিত থাকে ওর জন্য তো বিবাহের প্রস্তাব আসবে, আর বারবার বিবাহের প্রস্তাব আসা মানে আমি বাপ হিসাবে আমার সম্মান খাটো হয়ে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মেয়ে তো আমার যুবতী হয়ে গেছে, বিবাহের উপযুক্ত, এই মেয়েটারে কেমনে হত্যা করব? আমি মনে মনে পণ দিয়ে আটতে শুরু করলাম, মনে মনে কল্পনা করতে লাগলাম কিভাবে মেয়েটারে হত্যা করা যায়। মনে মনে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, প্রাণের স্ত্রী, আমি এক বাড়িতে দাওয়াতে যাব, আমার এক আত্মীয়র বাড়িতে আমারে দাওয়াত করেছে, যাওয়ার সময় মেয়েটারে সঙ্গে করে নিয়ে যেতে চাই, দয়া করে মেয়েটারে একটু নতুন কাপড় পরায়া দেয়া, সাজায়া গোছায়া দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী শুনে খুব খুশি হয়ে গেল। মেয়েটারে নতুন নতুন কাপড় পরিধান করা দিল, কানে অলংকার পরায়া দিল, গলাতে নেকলেস, গলার হার পরায়া দিল, হাতেতে বালা লাগায়া দিল, সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়া নতুন কাপড় পরিধান করায়া মেয়েটারে সুন্দর করে সাজায়া গোছায়া দিয়া আমার স্ত্রী আমার কাছে এসে বলল, স্বামী আমার এই মেয়েটারে আপনার কাছে আমানত দিলাম, দয়া করে আমানতের খেয়ানত করবেন না, আমার মেয়েটারে যেইভাবে দিয়েছি আবার এইভাবে আমার হাতে ফিরাইয়া দেবেন। অথচ হুজুর আমার মনের উদ্দেশ্য কিন্তু দাওয়াত নয়, উদ্দেশ্য মেয়েকে, সবাই বলেন উদ্দেশ্য মেয়েকে হত্যা করা। কিন্তু এখন আমার স্ত্রী বলল যে আমানত দিয়েছি, যেইভাবে দিলাম সেইভাবে ফিরাইয়া দিবে। আমি বললাম ঠিক আছে। আমি আমার মেয়েটারে নিয়ে দাওয়াতের কথা বলে সামনের দিকে রাস্তা অতিক্রম করতে লাগলাম। যেতে যেতে একটা সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালাম, নদীর কাছে চলে আসলাম, সমুদ্রের কাছে চলে আসলাম।
জনমানব শূন্য এলাকা, কোনো মানুষজন নাই, আমি আর আমার মেয়ে দুইজন সেখানে। যখন একাকী মানব শূন্য এলাকায় গিয়ে যখন দাঁড়ালাম, মেয়েটা তখন আমার মনের ভাব বুঝে ফেলেছে। মেয়েটা তখন মনে মনে চিন্তা করতে লাগলো, বাপ আমাকে এখানে কেন নিয়ে আসলো? এখানে তো কোনো ঘর বাড়ি নাই, এটা তো সমুদ্র, মনে হয় আব্বা আমারে হত্যা করবে। বাপ, মেয়েটা বুঝে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা আমার দিকে তাকায়া, আমার চেহারার দিকে তাকায়া মেয়েটা আমারে বলল, আব্বু এমন কাজ করো না, জীবনে কোনোদিন তোমার আব্বা বলে আমি সমাজের ভেতরে হেয় প্রতিপন্ন করবো না, দয়া করে আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটার চেহারার দিকে তাকানোর পরে মেয়ের জন্য অন্তরে ভালোবাসা জেগে গেল। মনে মনে ভাবতেছি মেয়েটারে ছেড়ে দেব, কিন্তু একটু পর যখন সমুদ্রের দিকে লক্ষ্য করলাম, মেজাজ আবার খারাপ হয়ে গেল। মেয়েটারে যখন ধরলাম, মেয়েটারে আমি পানির ভেতরে ধাক্কা মেরে ফেলে দেব, এমত অবস্থায় মেয়েটা আমার দুইটা পা জড়া ধরে চিৎকার মেরে বলল, আব্বা গো, জীবনে কোনোদিন তোমারে আর আব্বা বলে ডাকে সমাজে তোমারে হেয় প্রতিপন্ন করবো না, দয়া করে আব্বা আমার জীবনটা আমারে ভিক্ষা দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহূর্তে আবারও মেয়ের চেহারার দিকে তাকায়া মেয়ের জন্য ভালোবাসা এসে গেল। মনে মনে ভাবলাম মেয়েটারে ছেড়ে দেব, কিন্তু একটু পর শয়তান আবার আমার উপর আসর করলো। আমি আমার মেয়েটারে ধাক্কা দিয়া যখন সমুদ্রের ভেতরে ফেলে দিতে যাব, এমন সময় মেয়েটা আমাকে বলল, আব্বা, মা না আমাকে তোমার কাছে আমানত রেখেছে, কেন মায়ের আমানতের খেয়ানত করতেছো? আব্বা দয়া করে আমারে তুমি হত্যা করো না, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের জন্য কোনো ভালোবাসা এলো না, আমি আমার মেয়েটারে ধাক্কা মেরে সমুদ্রের ভেতরে ফেলে দিলাম। মেয়েটা পানির ভেতরে বারবার হাবুডুবু খায় আর চিল্লায় চিল্লায় আমারে ডেকে ডেকে বলে, আব্বা কি এমন অপরাধ করলাম আমি? কেন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করেছো? কেন আমারে তুমি হত্যা করেছো? আমার বন্ধুগণ, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের জন্য ওই মুহূর্তে বিন্দু পরিমাণ আমার আফসোস হয় না। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলাম মেয়েটা যে ডুবে যায়, দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলাম মেয়ের মাথাটা ডুবে গেল, একটু পরে মেয়ের হাতগুলো পানিতে ডুবে গেল। বুঝতে পেরেছি মেয়ে আমার মৃত্যুবরণ করেছে। মেয়ের মৃত্যু নিশ্চিত করে বাড়িতে ফিরে এসেছি। হুজুর, আজকের ঈমান কবুল করার পরে আমার ওই মেয়ের আব্বু ডাক আমার বারংবার আমার মনে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার মনে পড়ে যাচ্ছে, মেয়ে তো আমার কোনো অপরাধ করে নাই, এই জাহিলি যুগে আমার উপরে শয়তান এমন ভাবে আসর করেছে, নিরপরাধ আমি আমার একটা মেয়ের হত্যা করেছি। বারবার এখন মনে পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুঝি আমার এই অপরাধের ক্ষমা করবে। নবীজির চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। উপস্থিত সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে বললেন, নবীজি ওই সাহাবীর দিকে তাকায়া বললেন, আমার সাহাবী রে, কেমনে এমন কাজ করেছো তুমি? কিভাবে তুমি বাপ হয়ে তোমার মেয়েটারে হত্যা করেছো? আল্লাহ নবী বললেন, আমার সাহাবী রে, মানুষ কেমনে এমন ব্যবহার করতে পারে নিজের কলিজার টুকরা সন্তানের সঙ্গে? নবীজি বললেন, আমার সাহাবী রে, জাহিলি যুগের ঈমান আনার পূর্বে তোমাদের অপরাধের জন্য আল্লাহ যদি আমাকে শাস্তির বিধান দিতেন, তোমার মেয়ে হত্যার অপরাধে আমি তোমার এই মুহূর্তে শাস্তি প্রদান করতাম। চিন্তা করেন, সেই নারী যাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, জীবন্ত মাটিতে ফুতে ফেলা হচ্ছে, সেই কন্যাদের জীবন্তই মাটিতে ফুতে ফেলা, অর্থাৎ গর্তের ভেতর থেকেই ইসলাম সেই নারীকে তুলে এনেছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আজ আমাদের নারীরা নিজেদের সম্মান আর ইজ্জতের কথা ভুলে গিয়েছে। নারীরা আজ পোশাকের নামে স্বাধীনতার কথা বলে রাস্তায় নেমে তারা মিছিল করে। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই
নারীদের সঙ্গে আবার পুরুষও কিছু নামে, আছে না নাই? আবার ওদেরকে পেছনে নেমে শেল্টার দেয়। নারীরা মিছিল করতেছে, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নারীর পোশাক কি পুরুষরা পরিধান করে? কথা বলেন, পরিধান করে? আপনার জিনিস যদি অন্য কেউ দখল করে, তখন আপনি আপনার জিনিসটা পাওয়ার জন্য আন্দোলন করতে পারেন, অর্থাৎ আমার অধিকার আমি ফিরে পেতে চাই। যেমন আমাদের এই যে 5 আগস্টের যে বিপ্লব হলো, বিপ্লবের পূর্ব মুহূর্তে যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা, সে আন্দোলনটা কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী সে যার যার অবস্থান থেকে সরকারি চাকরি পাবে, এই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা তখন রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল। তাদের উদ্দেশ্য কিন্তু এমন ছিল না যে সরকার হটাও, এই আন্দোলন তাদের ছিল না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাদের উদ্দেশ্য ছিল তাদের অধিকার আদায়। কিন্তু যারা তখন ক্ষমতায় ছিল, ওনারা ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গিয়েছিল। ছেলেরা আন্দোলন করতেছিল, আমরা আমাদের অধিকার চাই। তখন তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন, আমার কি মাথা খারাপ হয়েছে? আমি মুক্তিযোদ্ধার নাতিপুতিরে বাদ দিয়া রাজাকারের সন্তানদেরকে চাকরি দেব? ছেলেরা কয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। একযোগে গোটা বাংলাদেশে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে। অথচ এই রাজাকার স্লোগান দিয়া আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল। এই রাজাকার স্লোগান দিয়া তারা কোরআনের পাখিকে হত্যা করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে, কাদের মোল্লাকে হত্যা করেছে, মীর কাসেম আলীকে হত্যা করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিল, ঠিক কিনা? ওরা এই রাজাকার খেলা খেলতে খেলতে ওরা চেয়েছিল ইসলামটাকে বাংলাদেশ থেকে মুছে দেবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? যে স্লোগান দিয়া ইসলামকে তারা মুছে দিতে চেয়েছিল, ওই স্লোগান দিয়াই তাদের পতন হয়েছিল, ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলেছিল, ওটা ছিল তখন গালি। আর বাংলার তাওহীদে মুসলিম জনতা ওটাকে আর গালি হিসাবে নেয় নাই। 16 কোটি মুসলমান রাস্তায় নেমে স্লোগান দিল, সাঈদী যদি রাজাকার হয়, আমিও রাজাকার, তুমিও রাজাকার। গোটা বাংলাদেশে ওই স্লোগানটা সম্মানের আকার হলো, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, ওনারা খুব ক্ষমতায় ছিল, অনেক দাপট ছিল, বিশাল পাওয়ার ছিল। ছেলেরা কয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। আরো জোরে বলেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। আল্লাহ কয়, পরেরটা তো আমি দেব। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহ কয়, তোরা চাইলি অধিকার, হইলি রাজাকার, অপেক্ষা কর, আগামী 1 সপ্তাহ পরেই তোরা হবি বাংলাদেশের সরকার। নাহিদ, আসিফ, মাহমুদ, তারা কি কল্পনা করছিল তারা এই রাষ্ট্র চালাবে? কথা কয় না কেন? কল্পনা করছে? ওরা চাইছিল অধিকার। ওরা চাইলো কি? ওদের অধিকার। কিন্তু জালেমেরা কয়, কিসের অধিকার? খেলা হবে। এমন এক খেলা যে হলো, প্লেয়ার সব কে করলেন? আরো জোরে বলেন। অথচ ওদের কাছে পুলিশ ছিল, ওদের কাছে র্যাব ছিল, ওদের কাছে বিজিবি ছিল, ভারতের রয় ছিল, ওদের কাছে অস্ত্র ছিল। ছাত্র জনতার কাছে অস্ত্র ছিল না, ওদের কাছে ইমানি শক্তি ছিল। ওই ইমানি শক্তি দিয়েই জালেমদেরকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? এর নাম অধিকারের জন্য আন্দোলন। এর নাম কি? এখন তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করলো। এখন আমরা দেখেছি নারীরা রাস্তায় নেমে তারা পোশাকের স্বাধীনতা সে আন্দোলন করছে, ঠিক কিনা? তার মানে নারীর পোশাক মনে হয় আমরা পুরুষরা দখল করছি। কথা কয় না কে? আমরা দখল করছি। আপনারা নারীদের পোশাক কি পরিধান করেন? নারীদের পোশাক কি? শাড়ি, সালোয়ার কামিজ, তারপরে 3 পিস, আর কি? স্কার্ফ, ওড়না, হিজাব, বোরকা,
আরো কত কি। মাঝে মধ্যে ওদের হাতের ছুরি আবার আমাদের কিছু পুরুষের হাতেও দেখা যায়, ঠিক কিনা? নাম দিছে কি ব্রেসলেট নাকি? তার মানে এদের শখ জাগছে, ওরা নারী হতে চায়, ঠিক কিনা? মানুষজন দেখবেন মাঝে মধ্যে কেউ যখন ভীতু হয় তখন তারে বলে যা হাতে চুড়ি পরে বসে থাক, ঠিক কিনা? এখন যারা হাতে ব্রেসলেট পরে রাস্তায় নেমে নিজেরে খুব জাহের করতে চাও, তোমার হাতের ওই ব্রেসলেট প্রমাণ করে তোমার কাছে কিছুই নাই, তুমি হলে ভিতুর ডিম, ঠিক কিনা? নিজের ইজ্জত নিজেই বুঝে না, পাগল ছাগল হাতের ভেতরে চুড়ি লাগায় ঘুরে বেড়ায়। আবার কিছু পাগল আছে মহিলাদের মতো কানের ভেতরে ধুল ভরে, আছে না নাই? বাংলাদেশের এক নায়ক ছিল, ইদানিং ওর একটু কম দেখা যায়। হ্যাঁ, এগুলো আবার জায়েদ হয় নাকি? এগুলো হইল পসা খান। কি খান? কথা কয় না, কি খান? কানেতে ধুল, নাকেতে বুট, হাতেতে বসছে বালা, সবগুলো এক একটা শয়তানের সেলা, ঠিক কিনা? এই সেলাগুলো মাঝে মধ্যে আবার কোরআনের বিরোধিতাও করে। সুতরাং বন্ধু আমার, ছেলেদেরকে বলি খবরদার, যদি হাতে যদি কিছু দিতেই মনে চায়, একটা ঘড়ি বড় দেখবো অনেক সুন্দর লাগবে, লোকজন দেখলে অভদ্র বলবে না। আর হাতে যদি ব্রেসলেট লাগাও, লোকজন বলবে এই পাগলের আমদানি হইল কোত্থেকে রে? এখন কি আপনারা সেই পাগল হইতে চান? নারী সাজতে চান? তাইলে নারীর পোশাক পুরুষ নেবে, নারীর চরিত্র পুরুষের মাঝে আসতে পারে। বিগত সরকার তো আমাদেরকে বানায় দিল, আমাদের দেশের ছেলেপেলে কেউ যদি চায় মাঝে মাঝে ওরা শরীফ থেকে শরীফাও হয়ে যায়। শোনেন নাই? সমকামিতা কি সুন্দর করে ঢুকাইয়া দিছে, ছেলে ছেলে বিয়ে করতে পারবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই সমকামিতার কারণে আল্লাহ তাআলা লূত সম্প্রদায়ের পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। অথচ সেই লূত সম্প্রদায়ের ওই সমকামিতাকে আমাদের দেশে ঢুকানোর জন্য চেয়েছিল তারা। তার মানে সমান অধিকারের কথা বলে ওরা, সমান অধিকার এবং পোশাকের স্বাধীনতার কথা বলে আমার দেশের ছেলেদেরকে মেয়ে বানানো আর মেয়েদেরকে ছেলে বানানোর জন্য পায়তারা করেছিল, ঠিক কিনা? এদের মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের এই ইসলামের এই সংস্কৃতিকে তারা মুছে দিতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাইলে নারীর পোশাক কি? শাড়ি, সালোয়ার কামিজ, তারপরে থ্রি পিস, ওড়না, হিজাব, বোরকা, এগুলো আমরা পুরুষরা পরি না তো। তাইলে তাদের পোশাক তো তারাই পরতেছে, পোশাকের আবার স্বাধীনতা কেন লাগবে? তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। তার মানে ওনাদের মূল উদ্দেশ্য হলো এই 90% মুসলমানের দেশে ওনারা আমাদের নারীদেরকে বেহায়াপনা নির্লজ্জতার ভেতরে ডুবিয়ে দিতে চায়, আমাদের নারীদেরকে অর্ধনগ্ন করে পশ্চিমাদের মতো আমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে আনতে চায়, ঠিক কিনা? এবার আপনাদেরকে প্রশ্ন করি, কোন নারী বেপর্দায় যদি রাস্তায় নেমে ঘুরে বেড়ায়, ওর সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? আমি খুব স্বাভাবিকভাবে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, এই সুন্দরী মেয়েটা নজরে পড়ল একজন রিক্সার ড্রাইভারের। রিক্সার ড্রাইভার দেখেও তাকায় আছে, মেয়ে কিন্তু আপনার। বাপের সাথে মেয়ে যাচ্ছে, মেয়ের গায়ে ওড়না নেই, শরীরটা অর্ধ উলঙ্গ, জামা কাপড় যা পড়ছে না পড়লেই চলে, এরকম আছে না নাই? মেয়েটা যখন রাস্তা দিয়ে যায়, একজন রিক্সা ড্রাইভার তারে দেখে তাকায়া থাকে, ব্যাংক চালক তার দিকে তাকায়া থাকে, খেতে খাওয়া জমিনে বদলা দেওয়া মানুষটা তাকায়া থাকে, চায়ের দোকানদার তাকায়া থাকে, মসজিদের সামনে দিয়ে গেলে ইমাম সাহেবও তাকায়া দেখে। এবার চিন্তা করেন, এত মানুষের নজর যদি একজনের দিকে পড়ে, ওর দিকে নজর পড়লে তার অন্তরের ভেতরে বাজে চিন্তা ভাবনা আসতে পারে কি পারে না? আপনি বাপ হয়ে আপনার মেয়েটার রাস্তায় উলঙ্গ করে নামায়া দিলে
অন্য পর পুরুষ দেখে আপনার মেয়েটাকে দেখে মজা নিচ্ছে, এটা কি আপনার কাছে খুব ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? আপনি আপনার সন্তানটারে রাস্তায় নামায় দিয়ে উলঙ্গ করে, আর যদি আপনি বসে বসে স্লোগান দেন ইফটিজিং এর বিরুদ্ধে আমরা আইন চাই, কিয়ামত পর্যন্ত আইন করেও ইফটিজিং বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমাদেরকে মৌলবাদ বলে, আমাদেরকে রাজাকার বলে 16 বছর ওরা থামায় দিতে পারে নাই, আপনারাও পারবেন না। সুতরাং আমরা যেই পথে যাচ্ছি আমাদের সঙ্গে থাকে, আগামীর বিজয় আপনার আর আমার একসাথেই হবে, ঠিক কিনা? আর যদি তা যদি না করে, বিরোধিতা করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা আপনাদেরকে সুপরামর্শ দেয়, আমরা আপনাদের বিরোধী নয়, আমরা আপনাদের কল্যাণকামী। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাইলে যেই বনে হরিণ থাকে ওই বনে সিংহ এবং বাঘও থাকে। কেন থাকে? না হলে চা আপনারা সবাই গিয়া ওই হরিণ শিকার করবেন। এখন হরিণ শিকার করতে গেলে বাঘের আক্রমণের সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বাঘ যেখানে হরিণও সেখানে। কিন্তু যেই বনে বাঘ এবং হরিণ থাকে ওই বনে এমন একটা হরিণ আছে যেই হরিণকে বাঘ সহজে আক্রমণ করতে পারে না, ধরতে পারে না। কেন পারে না? কারণ ওই হরিণটা সব সময় পর্দার আড়ালে থাকে। কিসে থাকে? কথা বল না কেন, কিসে থাকে? ও যখন কোনো বাঘ এবং সিংহকে দেখে এত দ্রুত গতিতে পালিয়ে যায়, মুহূর্তের ভেতরে চোখের আড়াল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যেই গ্রামে পুরুষ থাকে একই গ্রামে নারী থাকে। যদি নারী এবং পুরুষ যদি একই গ্রামে না থাকতো, ওই যে বললাম যে সিংহ এবং বাঘ যদি না থাকতো, হরিণগুলো আপনারা ধরে ধরে খেতে, যেই এলাকায় পুরুষ নাই ওই এলাকায় নারীও নিরাপদ নাই, ঠিক কিনা? গত এক সপ্তাহ আগের ঘটনা, কক্সবাজারের এক মহিলা একাকী একটা গাড়িতে করে, সিএনজি অথবা টমটম বা অটো যাই বলে, এরকম একটা গাড়িতে সে একাকী কোথায় যাচ্ছিল তার বাড়িতে। যাওয়ার পথে তারে কয়েকজন পুরুষে ধরে দর্শন করেছে। ইতিহাস মনে আপনারা জানেন না, কথা কয় না, জানেন না? অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন না। যারা মোবাইল ইউটিউব চালান তারা অনেকেই জানেন, এই নিয়ে অনেক নিউজ হয়েছে। সেই নারী একা হওয়ার কারণে রাত, গভীর রাতে তাকে দর্শন করা হয়েছে। আর সেখানে যদি কোনো পুরুষ থাকতো, ওই নারী আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতো না। কারণ যেখানে পুরুষ আছে সেখানে নারী থাকলে নারী নিরাপদে থাকে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আর যদি নারী যদি একাকী থাকে, পুরুষবিহীন কোনো এলাকায় যদি নারী চলাচল করে, ওই এলাকায় কিছু শয়তান আছে, দেখবেন বিভিন্ন সময় স্বামী থাকে প্রবাসে, বউ থাকে বাড়িতে, ওই তার বউটা বাড়িতে আছে খালি শাশুড়ি এবং বউ দুইজন আছে, আর কেউ নাই। সেই বাড়িতে মাঝে মধ্যে কিছু সন্ত্রাস আছে, হানা দিয়ে দর্শন করে, ঠিক কিনা? বাড়িতে যদি ঘরে একজন পুরুষ থাকে, ওই ঘরের নারীরা নিরাপদে থাকে। তার মানে ওই বনের ভেতরে সিংহ থাকা মানে একটা হরিণ নিরাপদ, একটা হরিণ কি নিরাপদ। আর গ্রামে পুরুষ থাকা মানে নারী নিরাপদ। কিন্তু ওই হরিণকে যদি বাঘ এবং সিংহ যদি কাছে পায়, সিস্টেম কইরা পুরোটা আস্ত গিলে খায়। কিন্তু ওই হরিণের ভেতরে একটা হরিণ আছে যেটারে বাঘ আর সিংহ ধরতে পারে না, কারণ সে আড়ালে থাকে। সেই আড়ালে থাকা হরিণটা হলো ওই হরিণ যেই হরিণের নাভিতে কুস্তুরি হয়। সুবহানাল্লাহ কয় না কে? ওই হরিণের দামও অনেক বেশি। হরিণের নাভিতে, যেই হরিণের নাভিতে কুস্তুরি হয়, ওই হরিণের দাম, কথা কয় না, ওই হরিণের দাম, ওইগুলো হাজারে একটা দুইটা পাওয়া যায় আমার বন্ধুগণ। সুতরাং ওই হরিণটা বাঘের সঙ্গেই ছিল, সিংহের সঙ্গেই ছিল। নিজেকে আড়ালে রাখার কারণে অন্য বাঘ তাকে আক্রমণ করতে পারেনি, ফলে তার নাভিতে কুস্তুরি জন্ম নিয়েছে, দাম বেড়ে গিয়েছে। আমার নারীদেরকে বলি, মায়েদেরকে বলি, মায়েরা পুরুষের সঙ্গেই থাকবেন। আপনি যদি ওই হরিণের মতো আপনাকে যদি আড়ালে রাখতে পারেন, আপনার দাম
বাড়বে, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে শামিল করবেন। সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং মায়েরা, পর্দায় থাকলে সম্মান কমে। জোরে বলেন, পর্দায় থাকলে সম্মান কমে, পর্দায় থাকলে সম্মান, আরো জোরে বলেন সম্মান। এই জন্য আমার বন্ধুগণ, আপনি আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আল্লাহ বলেছেন জানায়া দাও, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, নবী মুমিনা নারীদেরকে শোনায়া দেন, তারা যেন তাদের চক্ষুগুলো অবনত করে, আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, নবী মুমিনা নারীদেরকে শোনা দেন, তারা যেন জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় না বেড়ায়। আদেশ কার? চিল্লায় বলেন কার? তার মানে আমার মায়েরা, প্রয়োজনে আপনি রাস্তায় বের হবেন, প্রয়োজনে বাজারে যাবেন, মার্কেটে যাবেন, প্রয়োজনে আপনি আপনার বাপের বাড়িতে যাবেন, রাস্তায় বের হওয়া আপনার জন্য দরকার আছে। কিন্তু মায়েরা যখন রাস্তায় বের হবেন, আপনি জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবেন না। তার মানে আপনাকে পর্দা মেনটেন করে রাস্তায় বের হতে হবে, চক্ষু অবনত রাখতে হবে, আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তা যদি করতেই পারেন, আপনার মর্যাদা যিনি বাড়ায়া দিবেন তিনি কে? চিল্লায় বলেন কে? আজ আমার মায়েরা, আমার বোনেরা, পর্দায় তো থাকেই না, স্বামীর সামনে কোনোদিন সাজুগুজু করে না। স্বামী থাকে সারাদিন অফিসে আদালতে, স্বামী সারাদিন ব্যবসা বাণিজ্যে কর্মে থাকে। স্বামী যখন বাড়িতে আসে, স্ত্রী ঘরের ভেতরে থাকে, স্ত্রী ঘরের ভেতরে এমন এমন পোশাক পরিধান করে, স্বামীর দেখলে ভালোবাসা আসবে তো পরের কথা, খালি গিনা জন্মায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বামী বেচারা কষ্ট করে টাকা ইনকাম করে মাস শেষে 5,000 টাকা দিয়ে স্ত্রীকে একখান শাড়ি কিনে দিল। স্ত্রী সেই শাড়ি পাইয়া শাড়িটার সুন্দর কইরা ভাঁজ কইরা আলমারিতে রেখে দিয়েছে, কারণ আগামী মাসের 31 তারিখে তার খালাতো বোনের চাচাতো বোনের বিয়ে, ওই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই শাড়ি সেই পরবে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? স্বামী বেচারা 5,000 টাকা দিয়া শাড়ি কিনে দিল বউরে সুন্দর মানাবে বলে, কিন্তু স্ত্রীটা সেই শাড়িটা পরে স্বামীরে দেখায় না, বরং অন্য পর পুরুষে দেখানোর জন্য, গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য শাড়িটা আলমারিতে ভাঁজ করে রেখে দেয়। এরপরে সেখানে যাওয়ার সময় আইব্রো, সোনো, পাউডার, লিপস্টিক, হাবিজাবি, আরো কত কি সব মেখে রাস্তায় বের হয়। দেখলে মনে হয় যে বিড়ালও ফেল মারে। কথা কয় না কে? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন এগুলো পরে কারে দেখায়? পর পুরুষে। এখন পর পুরুষে দেখানোর পরে স্বামী খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? এই সাজুগুজু করে দেখানোর কথা কাকে? সবাই বলতে হবে কাকে? দেখালো কারে? পর পুরুষে দেখানোর পরে কিছুদিন পরে গায়ে হলুদের অনুষ্ঠানে তিনার সঙ্গে আরেকজনের ইটিস পিটিস। হ্যাঁ, কি লাগছে? ইটিস পিটিস। কিছুদিন পরে স্বামী বেচারা ঘরে এসে দেখে বউ তার আর নাই, কারণ পরকিয়া লেগেছে ঘরের ভেতরে। বউ গেছে অন্যের হাত ধরে বহু দূরে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বামী থাকে প্রবাসে, স্ত্রী রেখে গেল ঘরে। আমাদের ফেনী তো প্রবাসের জন্য বিখ্যাত, ঠিক কিনা? ফেনীকে বলা হয় রেমিটেন্সের সবচাইতে অগ্রগামী যারা, তারাই হলো ফেনীর জনতা, ঠিক কিনা? সবচাইতে বেশি রেমিটেন্স আসে এই ফেনীর জনগণের প্রবাসী পয়সা থেকে। তো এখন প্রবাসে ছেলেবেলেরা কেন যায়? প্রবাস যাওয়ার পেছনে একটা মাত্র কারণ,
স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে, মা বাবার মুখে হাসি ফোটাবে বলে সুন্দর স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়া, মা বাবার ভালোবাসা বিসর্জন দিয়া, সন্তানের ভালোবাসা বিসর্জন দিয়া বাপ যায় প্রবাসে। দিনের পর দিন খাটতেছে, ঘাম ছড়াচ্ছে, কষ্ট করে বাড়িতে টাকা পাঠায়, সেই টাকা আসে বউয়ের অ্যাকাউন্টে। বাপের বিশ্বাস করে না। এই জাতের কিছু ছেলে পেলে আপনাদের এই মধ্যম মণিপুরে নাই, আছে না নাই? বাপের বিশ্বাস হয় না, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে। আমি বলি, তোমার যদি বাপের বিশ্বাস না হয়, তোমার নামে অ্যাকাউন্ট খোলো, বউয়ের নামে কে? ঠিক কিনা? বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, মাস শেষে বউয়ের অ্যাকাউন্টে টাকা আসে, বউ যায় টাকা উঠাতে। প্রতি মাস শেষে টাকা উঠায় নামার সময় শাড়ি দোকান একখান থাকে ব্যাংকের সামনে। বেশিরভাগ শাড়ি দোকানগুলো কোথায়? ব্যাংকের সামনে, কারণ টাকা থাকলেই শাড়ি কিনবে, ঠিক কিনা? মাস শেষে তিনি ব্যাংকে আসেন, নতুন নতুন টাকা নিয়ে ব্যাংক থেকে নামেন, নতুন নতুন লেটেস্ট মডেলের শাড়িগুলো দোকানদার বেটা দোকানের সামনে তিনি এগুলো ডিসপ্লে করে। যখন ওই যে প্রবাসীর স্ত্রী ব্যাংক থেকে নামলো, নামার সময় নজরে পড়ছে লেটেস্ট মডেলের শাড়ি, এসে বলতেছে, ভাই কেমন আছেন? ওরে আর ভাবি নি গো। আরে ভাবি, আন্নের গত এক মাস ধরে কি মনে করি আন্নের একখান শাড়ি আনছি, ঠিক কিনা? আন্নের নাই খুঁজিয়ে জামদানি শাড়ি আন্নের লাই আনছি, ভাবি বইয়ে রে তাই যা বাবির লাইকে 7 আপ লইয়া, কথা কয় না? বাবির লাইকে 7 আপ লইয়া, তার মানে সিস্টেম করে বাবিরে 7 আপ খাওয়াই দিয়া বাবিরে সিস্টেম করে কাম করে ফেলছে, ঠিক কিনা? 7 আপ খাওয়ায় দিয়া 500 টাকার শাড়ি 7,000 টাকা দিয়া দিল ধরায়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবিও খুব খুশি, ভাইয়া না আমি তো গত 1 মাস আসতে পারি নাই, আপনার ভাই একটু অসুবিধায় আছে তো তাই টাকাটা পাঠাইছে, একটু দেরি হয়েছে, ঠিক কিনা? আইসা নতুন টাকা নিয়া সিস্টেম কইরা 500 টাকার শাড়ি কিনলো 5,000 টাকা দিয়া, কিনা বাড়িতে নিয়ে গেছে, খুব খুশি। কিছুদিন পরে ছেলে আসবে এবার বাপের বাড়ি, অর্থাৎ বিদেশ থেকে দেশে ফিরবে। তার আগে আসার আগে স্ত্রী বলতেছে, আমি তো দেশে আসতেছি, অ্যাকাউন্টে তো মোটামুটি কিছু টাকা পয়সা জমা হয়েছে, এখন বাড়িতে আসলে ঘরের কাজ কাম ধরবো, একটু অপেক্ষা করো, আগামী মাসের 1 তারিখে আমার ফ্লাইট হচ্ছে। মেয়ে কয় ঠিক আছে, টাকা পয়সা ব্যাংকে যা আছে তা আমি গোছগাছ করতেছি, আমি আরেকজনের সঙ্গী হয়েছি, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? ছেলে এলো বাড়িতে, বউ তখন অন্যের সাথে, বউ তখন, ছেলে এলো বাড়িতে, বউ অন্যের গাড়িতে, বউ অন্যের গাড়িতে। ছেলে বাড়িতে আইসা মারে জিজ্ঞাসা করে, তোমাদের বৌমা কই? কে? ও না শুনছি তোমারে ঢাকায় যাচ্ছে রিসিভ করার জন্য। ছেলে কয়, এমন কথা তো আমার কাছে আমার সাথে হয় নাই, কি বলো তোমরা? তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে দিছে ফোন, আব্বু আব্বু কি হয়েছে বাবা? মেয়ে, আপনার মেয়ে কি বাড়িতে আসছে? না, ও কেন বাড়িতে আসবে? খাইছে ধরা। বাপেরও তো বিশ্বাস করে না, টাকা জমাইছে কার অ্যাকাউন্টে? বউয়ের অ্যাকাউন্টে। খোঁজ দিয়ে দেখা গেল ওই যে ব্যাংকের সামনে শাড়ি দোকানের ওই কর্মচারীও নাই, ঘরের তার বউও নাই, দুইজন ভাগছে একসাথে, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? মায়েরা আমার আলোচনা শুনতেছেন, আশেপাশে অনেক বাড়ি ঘর আছে না? মায়েরা আপনাদেরকে বলি, আপনার স্বামী বিদেশ না গেলে তার পেট চলবে, কোনো অসুবিধা নেই। একটা ছেলের পেট চালানোর জন্য বিদেশ যাওয়ার দরকার নাই, কারণ ও হেঁটে খেয়ে জীবন কাটায় দিতে পারে। শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আপনাকে একটু শান্তিতে রাখার জন্য সে কষ্ট করে প্রবাসে যায়, আর আপনি আপনার স্বামীর আমানতটা পরপুরুষের সঙ্গে মিলেমিশে খেয়ানত করতেছেন। মা এমনটা করবেন না। আমার বোন, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার জন্য জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। আমার মা, দয়া করে এমন কাজ করবেন না যেই কাজের কারণে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যায়।
আপনাদের কাছে বিনীত আবেদন, মায়েরা রাসূলুল্লাহর একটা হাদিসের আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। নারীদের জন্য জান্নাতে যাওয়া কি? সবাই বলে না, নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। রাসূলুল্লাহ বলেছেন, যেই নারী শুধু 4টা কাজ করবে নিয়মিত। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? বাড়ি থেকে আপনার মারে শোনাবেন, আপনার স্ত্রীরে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার বোনকে শোনাবেন। যেই নারী 4টা কাজ করবে, কয়টা? আল্লাহ নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা বাড়িতে গিয়া মায়েদেরকে শোনাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আপনার মা কিংবা আপনার বোন কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? নারীদের 5 ওয়াক্ত নামাজের প্রায় 2 ওয়াক্ত নামাজ অনেক ক্ষেত্রেই কাজা হয়। কয় ওয়াক্ত? রাসূলুল্লাহ যে নারীদেরকে 5 ওয়াক্তের নামাজের কথা বললেন কারণ আছে। মায়েরা মাঝে মধ্যে জোহরের নামাজের সময় রান্না বান্না করতে করতে ওনাদের নামাজের ওয়াক্ত চলে যায়। রান্না বান্না কইরা গোসল কইরা খেতে আসছে যখন আসরের আজান হয়, তখন জোহর আর আসর 2 ওয়াক্ত একসাথে পড়ে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে ফজরও ওনাদের কাজা হয়ে যায়। এই জন্য মায়েরা খবরদার, জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি আপনাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার মা, এখানে যারা আছে, আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার প্রতিবেশী কোন মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। এই কথা বলার পেছনে একটা কারণ আছে। আমাদের মায়েদের জন্য আল্লাহ তাআলা প্রতি মাসে একটা ধর্মীয় রোগ দিয়েছেন। ওই ধর্মীয় রোগ যখন তাদের শুরু হয়ে যায়, পিরিয়ড যখন তাদের আরম্ভ হয়ে যায়, ঋতু যখন তাদের চলে আসে, ওই মুহূর্তে আল্লাহ পাক তাদের জন্য নামাজটারে মাফ করে দিয়েছেন। রমজানের রোজা ছেড়ে দিয়া পরবর্তী সময় কাজা আদায় করার নির্দেশ দিয়েছে। কিন্তু আমার অসংখ্য মায়েরা রমজানে যে কাজা রোজা এসেছিল, ওই কাজা রোজার কথা ভুলেই যায়। মায়েদের অনেকের ডায়েরিতে লেখা থাকে, কিন্তু লেখা আছে ঠিকই, দেখা নাই। ঠিক কিনা? লিখছে ঠিক, তবে কাজা আদায় করে নাই। এজন্য আমার মায়েরা, নবীজি বলছেন, ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী পর্দায় থেকে জীবন যাপন করতে পারবে। কিসে? কথা কয় না, কিসে? আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারে, আল্লাহ নবী বলেন 4 নাম্বার, ওয়া আতাআত বা'লাহা, যেই নারী স্বামীর আনুগত্য করে চলতে পারবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়া প্রবেশ করতে পারবে। না, যারা বুঝতে পারছে তারা সুবহানাল্লাহ কইছে, যারা বুঝে নাই ওরা সুবহানাল্লাহ বলেন নাই। আচ্ছা, বুঝেন নাই কারা কারা হাত তোলেন? ব্যাগ তো দেই ঠিকই আছে, তো সুবহানাল্লাহ কইলেন না কে? জান্নাতের দরজা কয়টা? সবাই বলেন কয়টা? আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যদি 4টা কাজ করে, আপনার মায়ের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা সব খুলে দেবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ বলেন ওই নারী যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমার বন্ধুগণ, কাজ মায়েদের জন্য কয়টা? বাড়িতে গিয়ে আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে ওয়াজ করবেন। 1 নাম্বার নামাজ কয় ওয়াক্ত? 2 নাম্বার মাহে রমাদানে সকল রোজা। 3 নাম্বার পর্দা থেকে জীবন যাপন। আর 4 নাম্বার স্বামীর আনুগত্য। এই 4টা কাজ যদি কেউ যদি দৈনিক কোনো মা যদি সম্পূর্ণভাবে আদায় করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আল্লাহ তাআলা আমার মায়েদেরকে এই 4টি আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আর শেষ কথা হলো, আপনার মেয়েটা নিরাপদে স্কুলে যাক, চান আপনি? সবাই বলেন চান? আপনার মেয়েটা নিরাপদে ইউনিভার্সিটিতে যাক, আপনি চান? আপনার মেয়েটা রাস্তা ইফটিজিং মুক্তভাবে চলুক, আপনি চান? এখন সেটা যদি চান তাহলে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যান। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার এই 54 বছরে দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই। বরং আমরা দেখেছি এই 90% মুসলমানের দেশে 100টা নারীকে দর্শন করে ওই দর্শনে সেঞ্চুরি করে এই 90% মুসলমানের দেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল। ঠিক কিনা? আপনি কি চান আপনার মেয়েটা দর্শিত হোক? আপনার মেয়েটা জেনায় লিপ্ত হোক? আপনি কি চান আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হোক? স্ত্রীকে পরকীয়া থেকে বাঁচাতে চান? কথা কয় না, বাঁচাতে চান? আপনার মেয়েটাকে দর্শন মুক্ত রাখতে চান? তাহলে কোরআনের বিকল্প নাই। কিসের বিকল্প নাই? কোরআনের বিকল্প নাই। যেই জাহিলিয়াতের সমাজে নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, একাধিক পুরুষ ব্যবহার করত, জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হতো, ওই নারীদেরকে আল্লাহর কোরআন দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন, ইফটিজিং এবং মৃত্যু থেকে বাঁচায়া, জীবন্ত হত্যা থেকে বাঁচায়া নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা? সুতরাং দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, সব গণনার নারীরা অধিকার পাবে। কতক্ষণ ঠিক কিনা? সব নারীরাই অধিকার পাবে। রাষ্ট্র ইফটিজিং মুক্ত হবে, দর্শন মুক্ত হবে। আপনার মেয়েটা নিরাপদে স্কুলে যাবে, আপনার মেয়েটা নিরাপদে কলেজে যাবে, আপনার মেয়েটা নিরাপদে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবে, আপনার মেয়েটা নিরাপদে বাপের বাড়ি আসতে পারবে যদি কোরআনটাকে পার্লামেন্টে নিতে পারেন। আর তা যদি না করেন, আগামী 54 বছরে যা হয়েছে আগামী তো তাই হবে। ঠিক কিনা? এখন আপনারা কি চান আপনার মেয়ে দর্শন হোক, ইফটিজিং হোক? দর্শন ইফটিজিং মুক্ত যদি আপনি চান, মেয়েটার নিরাপত্তা চান, তাহলে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যান। পারবেন? দেখি তো কারা কারা পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা হাত উঠায় ওয়াদা করেছেন কোরআনের পক্ষে থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বলি আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের খালি একখান তাদের কাছে চাওয়া পাওয়া, 54 বছর মানুষ রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, ইফটিজিং বন্ধ করা যায় নাই, দর্শন বন্ধ করা যায় নাই, জেনা ব্যভিচার বন্ধ হয় নাই। আমরা বলবো এবার আগামীর 5 বছর আল্লাহর কোরআনের আইন দিয়ে চালান, ইনশাআল্লাহ রাষ্ট্রে দুর্নীতি, ইফটিজিং, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাদক সব বন্ধ হবে। আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশে তৈরি হবে। ঠিক কিনা? সুতরাং আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য
সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসলামকে বিজয়ের দিকে নিয়ে গিয়ে আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য আমরা সকলেই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন।